আজকের মূল খবরে ওদকর মেডিকেল কলেজে চলমান বিতর্ক এবং তদন্ত নিয়ে নতুন মোড়। জাতীয় মহিলা কমিশন দাবি করেছে যে কলেজে হঠাৎ করে সংস্কারের নামে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। এই ঘটনা ঘিরে তদন্ত চলছে, প্রশ্ন উঠছে পুলিশ এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে। তদন্তের ভিত্তিতে জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে বলা হয়েছে যে হাসপাতালে মহিলা চিকিৎসক, নার্স এবং ইন্টার্নদের জন্য যথাযথ নিরাপত্তার ব্যবস্থা ছিল না। তদন্ত কমিটি আরও বলছে পুলিশের উচিত ছিল ঘটনাস্থল অবিলম্বে সিল করা। এদিকে ওদকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আজ সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন জিজ্ঞাসাবাদের জন্য। বেলেঘাটা থেকে তিনি ক্রো কমপ্লেক্সে আসেন এবং তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন বলে জানান। তবে তিনি উল্লেখ করেছেন যে বিষয়টি বিচারাধীন থাকায় তিনি বেশি কিছু বলতে পারবেন না। প্রসঙ্গত, ওদকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার পর থেকেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে বিতর্ক চলছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে তাকে ছুটিতে পাঠানো হয়েছিল। এবার সিবিআই তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে নিয়ে আসে। এই ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সন্দীপ ঘোষকে উদ্দেশ্য করে কটাক্ষ করেন। তিনি বলেন, আপনি প্রভাবশালী ব্যক্তি, পুলিশ নিশ্চয়ই আপনাকে নিরাপত্তা দেবে কি, এছাড়াও রাজ্য সরকার না পারলে কেন্দ্রীয় বাহিনী তার বাড়িতে নিরাপত্তা দেবে বলে মন্তব্য করেন তিনি। এই ঘটনার সমস্ত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নতুন খবর পেলে আমরাই প্রথম জানাব আপনাকে। ধন্যবাদ।